ঐক্যেই শক্তি, তাই না? ঐক্য হলো শক্তি। এই শব্দটা, এই বাক্যটা আমাদের মধ্যে থাকা সত্ত্বেও আমরা বিভক্ত জাতি। বিভক্তির মধ্যে কোনো শক্তি থাকতে পারে না। বিভক্তি হলো ঐক্যের সম্পূর্ণ বিরোধী। যে সমাজে বিভক্তি থাকে ওই সমাজের মুখে, ওই সমাজের সদস্যদের মুখে ঐক্য শব্দটাই বেমানা। ঐক্য শব্দটাই তাদের ব্যবহার করা, উচ্চারণ করা হারাম মনে করি। যতগুলো দল খুলে বসে আছি, তারপর আবার ঐক্য ঐক্য বলি কি করে? ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم. الحمد لله. আল্লাহ তাবারক ওয়া তাআলার অসংখ্য অগণিত গুণগান, তারিফাত এবং সানা ও শুকরিয়া যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ইহইয়াস সুন্নাহ কনফারেন্স 2025 আয়োজন করার আল্লাহ তৌফিক দান করেছেন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের এই আয়োজনকে কবুল করেন এবং এই আয়োজনের সাথে আমরা যারা একাত্মতা পোষণ করেছি, আমরা যারা দূর দূরান্ত থেকে, পাশে থেকে বা দূর দূরান্ত থেকে এসে এই কনফারেন্সকে সফল করছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। তা আমি এখন সংক্ষিপ্ত বক্তব্য দিব, পরে ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যদি আল্লাহ সুযোগ দান করেন অবশ্যই আপনাদের সামনে আবার আসব। যেহেতু আমি আজকে এই কনফারেন্সের সভাপতি, আমাদের বাংলাদেশের সংস্কৃতি হলো সভাপতির কোনো আলোচনা থাকবে না, বক্তারা আলোচনা করবে আর সভাপতি শুধু শুনবে, আর কোনো যদি মন্তব্য থাকে তো মন্তব্য করবে। কিন্তু ইনশাআল্লাহ আমিও আপনাদের উদ্দেশ্যে কিছু কোরআন এবং হাদিস থেকে আলোচনা করব। আর আমাদের এই যে কনফারেন্স আমরা আয়োজন করেছি, এর উদ্দেশ্য মূলত দাওয়া ইলাল্লাহ, আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দান করা এবং ইলম প্রচার প্রসারের অংশ। দুটাই হলো ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ইলম হলো ইসলামের সবচেয়ে বড় ফরজ, এর চেয়ে বড় ফরজ আর ইসলাম ধর্মের ভিতরে মুসলমানদের জন্য নাই। আর এই ইলম প্রচার হবে কিসের মাধ্যমে? দাওয়াতের মাধ্যমে। আলহামদুলিল্লাহ। এবং দাওয়াত আর ইলমের মাধ্যমে আমরা তো কয়েকটা বিষয়ে বেশি আলোচনা করি। একটা হলো ইলমের গুরুত্ব, আর একটা হলো আমলের গুরুত্ব, আমলের প্রয়োজনীয়তা, আর একটা কি? দাওয়া ইলাল্লাহ, আল্লাহর দিকে দাওয়াত দান করা। ইলম আমল করার পর আল্লাহর দিকে আমরা সেই ইলম এবং আমলের জন্য ডাকবো। আর ইলম আমল দাওয়াতের মাধ্যমে আমরা মুসলিম জাতিকে ঐক্যবদ্ধ করব। ঐক্যবদ্ধ করার জন্য আর কোনো পথ নাই। ইলম আমল দাওয়াত, তারপরে আসবে কি? ঐক্যবদ্ধ হওয়া। আমরা যতই ছুটাছুটি করি, যতই দৌড়ঝাঁপ করি, যতই আমরা সংগঠন করি, দল করি, এই দিয়ে কিচ্ছু হবে না। রাজনীতি করি, এই দিয়ে কিচ্ছু হবে না। রাজনীতি আমরা যতই দৌড়ঝাঁপ করি, কোনো কিছুতেই কাজ হবে না যতক্ষণ পর্যন্ত আমরা মুসলমানরা ঐক্যবদ্ধ না হব। ঐক্যবদ্ধ, তাই না? আমরা তো সাধারণভাবে সবাই জানি যে ঐক্যেই শক্তি, তাই না? ঐক্য হলো শক্তি। এই শব্দটা, এই বাক্যটা আমাদের মধ্যে থাকা সত্ত্বেও আমরা বিভক্ত জাতি। তো বিভক্তির মধ্যে কোনো শক্তি থাকতে পারে না। বিভক্তি হলো ঐক্যের সম্পূর্ণ বিরোধী। যে সমাজে বিভক্তি থাকে ওই সমাজের মুখে, ওই সমাজের সদস্যদের মুখে ঐক্য শব্দটাই বেমানা। ঐক্য শব্দটাই তাদের ব্যবহার করা, উচ্চারণ করা হারাম মনে
করি, যতগুলো দল খুলে বসে আছি, তারপর আবার ঐক্য ঐক্য বলি কি করে? ঐক্য ঐক্য হলো এগুলো একটা ফাইজলামি, তামাশা। ঐক্য বাংলাদেশে নাই এবং ঐক্যবদ্ধ হওয়ার কোনো সম্ভাবনা নয়, একমাত্র ইলমের মাধ্যমে হওয়া সম্ভব। ইলম বলতে কোরআনের ইলম, সুন্নাহর ইলম। আর এই ইলম অর্জন করব, ইলমের মধ্যে কি পাবো? আমরা আমলের আইটেমগুলো পাবো, ইবাদত বন্দেগীর আইটেমগুলো ইলম অর্জন করলে, কোরআন সুন্নাহর ইলম অর্জন করলে কি পাবো? আল্লাহ যে ইবাদতের জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই ইবাদতের বিভিন্ন আইটেম, সৎ আমল কি কি করব আমরা, সেই আইটেম আমরা এগুলো পাবো ইনশাআল্লাহ। আমাদের এই কনফারেন্স হলো ইলম, আমল, দাওয়াত, ঐক্য। আমাদের দেশে কিছু ঐক্যের ডাক আছে যে আমরা বড় দল, আমাদের সাথে মিলে যান, ঐক্যবদ্ধ হয়ে যায়। তামাশা নাকি? আপনার চেহারা সুরত ধরে দেখে আমি ঐক্যবদ্ধ হব না? ঐক্যবদ্ধর কোনো নিয়ম নীতিমালা আছে। ঐক্যবদ্ধ হওয়ার নিয়ম নীতিমালা, সেই নিয়ম নীতির মালার ভিত্তিতে আমরা ঐক্যবদ্ধ হব। তো আলহামদুলিল্লাহ, আমাদের যে কনফারেন্স, আমাদের যে দাওয়াত, এর বৈশিষ্ট্যটা আপনাদের কাছে এই সংক্ষিপ্ত বক্তব্য, 5-7 মিনিটের এই বক্তব্যের মধ্যে তুলে ধরলাম। এরই বিস্তারিত আপনারা শুনবেন বিভিন্ন বিষয়ের মাধ্যমে এবং বিভিন্ন আঙ্গিকে যে বক্তারা আলোচনা করবেন ইনশাআল্লাহ। আমাদের উদ্দেশ্য, আমাদের নিয়ত আপনাদের কাছে তুলে ধরলাম। এবং আলহামদুলিল্লাহ, আপনারা যারা কষ্ট করে এখানে এসেছেন, আমাদের সাথে একাত্মতা পোষণ করেছেন, আমাদের এই দাওয়াতকে আপনারা পছন্দ করে এসেছেন, আমরা ধরে নিচ্ছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদের এই প্রচেষ্টা, আপনাদের কষ্ট করে আসা, এবং অনেকেই দূর দূরান্ত থেকে এসেছেন। হ্যাঁ, নীলফামারী থেকে গতকালকে কিছু ভাই এসে গেছেন। আল্লাহু আকবার। ইলম অর্জনের জন্য কষ্ট করা তো এটা সালাফে সালেহিনদের রীতিনীতি, তাই না? হাজার হাজার মাইল অতিক্রম করতেন ইমাম বুখারী, ইমাম এই যে যারা হাদিসের গবেষক, যারা হাদিস সংগ্রহকারী, মুহাদ্দিসিনে কিরাম, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, আহমদ বিন হাম্বল, তাদের জীবনীগুলো আপনারা পড়েন। এই হাদিস সংগ্রহ করার জন্য, ইলম সংগ্রহ করার জন্য দেশ বিদেশে তারা ছুটে গেছে। তারা একটা হাদিস সংগ্রহ করার জন্য 1 মাসের পথ হেঁটে গেছে। আলহামদুলিল্লাহ। তো আমাদের এখানে আপনারা বক্তব্য শুনবেন, আর বক্তব্যের পাশাপাশি আমরা যে ইলম প্রচারের জন্য জ্ঞানের ভান্ডার হিসেবে যে আমরা গ্রন্থ, বই পুস্তক আমরা সংকলন করি, আমার নিজের লেখা প্রায় 50-এর উপরে বই আছে, গ্রন্থ আছে। তার অনেকগুলো গ্রন্থ আমরা ইহয়া সুন্নাহ ফাউন্ডেশন থেকে ছাপিয়েছি, আপনারা গেটে পাবেন ইনশাআল্লাহ। আপনারা গেট থেকে সংগ্রহ করে নিতে পারবেন। কালেমার মর্ম কথা, বিভক্তির, বাংলাদেশে বিভক্তির চিত্র এবং ঐক্যবদ্ধ হওয়ার সূত্রাবলী কি হবে, এই বিষয়ে আছে। সালাতের ব্যাপারে, সালাত সম্পাদনের পদ্ধতি, সালাত ত্যাগকারীর বিধান, তারপরে তাবলিগ বিষয়ে, প্রচলিত তাবলিগ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবলিগের নিয়ম নীতির কি পার্থক্য কি, এই বিষয়ে বই আছে। এবং আলহামদুলিল্লাহ আরও অনেক বিষয়ে, আরও অনেক লেখকের কিতাবপত্র আপনারা নিয়ে যেতে পারবেন। আপনারা যেমনভাবে কানে শুনে ইলম অর্জন করার সুযোগ পাচ্ছেন, ইনশাআল্লাহ চোখে দেখে এবং পড়েও আপনারা ইলম অর্জন করতে পারবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুন। ইতিমধ্যে আমাদের বক্তারা সবাই প্রায় এসে গেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত যা আলোচক যারা এসে গেছেন তাদেরকে আল্লাহ কবুল করুন, এবং যারা রাস্তায় আছে, পথে আছে, তাদেরকে সহি সালামতে আমাদের মাঝে আল্লাহ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন। এবং যারা শ্রোতামণ্ডলী রাস্তায় আছে তাদেরকেও আল্লাহ নিরাপদে সহি সালামতে পৌঁছে দিন, এবং আবার তাদেরকে নিজ গন্তব্যে
সহি সালামতে আল্লাহ তাবারক ওয়া তাআলা পৌঁছার ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। আমি আজকের মতো এখানেই আমার সংক্ষিপ্ত বক্তব্য সমাপ্ত করছি। ওয়াফাকাকুমুল্লাহ ওয়া বারাকাল্লাহু ফীকুম ওয়া আহসানাল্লাহু ইলাইকুম ওয়া জাযাকুমুল্লাহু খাইরান। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।